রাত বেশ গভীর। সারাদিনের ক্লান্তিতে আর চলতে ইচ্ছে করছিল না অনুভবের। খিদায় তৃষ্ণায় মন শরীর চাইছে একটু আশ্রয়, কিন্তু এই গভীর জঙ্গলে সেটুকু কোথায় পায়? চারিদিকে ঘন কাটা ঝোপঝাড়। পূর্ণিমার চাঁদ উঠেছে। শান্ত ঝোপঝাড় সেই জ্যোৎস্নার নিচে বসে দিব্যি ঘুমোচ্ছে। হাঁটতে হাঁটতে অনুভব ক্লান্ত হয়ে একটা পাথরের ওপর বসে পড়ল। তারপর ঘাড় ঘুরিয়ে লক্ষ্য করল দূরে একটা ভগ্নপ্রায় বাড়ির মাথা জ্যোৎস্নার সাথে খেলা করছে। বাড়িটার মাথায় জুটেছে অসংখ্য জোনাকি। অনুভব কিছু একটা ভাবল, তারপর নেশাগ্রস্তের মতো ছুটে চলল সেই বাড়িটার দিকে। আজকের রাতের মতো একটু আশ্রয় যদি মেলে। বাড়িটার কাছে আসতে অনুভব দেখল সেটা ভগ্ন জীর্ণ একটা বাড়ি। বাড়িটার যে জায়গাগুলোতে জ্যোৎস্না প্রবেশ করতে পারেনি, সেখানে নিকষ কালো কিছু অজানা মূর্তিরা ঘোরাফেরা করছে। অনুভব সাময়িক ভয় পেলেও পর মুহূর্তে মন ভালো হয়ে গেল ভেতরের দিকে একটা ঘরে আলো জ্বলতে দেখে। ঘরের মধ্যে জ্বলতে থাকা আলোর শিখাকে লক্ষ্য করে অনুভব এগিয়ে চলল। ঘরটার মধ্যে দাঁড়াতেই অনুভব বুঝতে পারল একটা চেনা গন্ধ, যেটা সে হারিয়েছে 12 বছর বয়সে। মায়ের মিষ্টি গায়ের গন্ধ। একটা শুভ্র বিছানার উপর অনুভব শরীরটাকে ছুঁড়ে দিল, তারপর চোখ বন্ধ করল। ঠিক তখনই একটা শান্ত শীতল নরম স্পর্শ কপালে ঠেকল। অনুভব চোখ মিলে দেখল একজন মাঝবয়সী মহিলা, সিথি ভর্তি চওড়া সিঁদুর, লাল সূর্যের মতো কপালে টিপ, পরনে লাল শাড়ি পরে পরম স্নেহের স্পর্শ দিয়ে যাচ্ছে। একটু হেসে মহিলা বলল, না খেয়ে ঘুমিয়ে যাচ্ছিস যে, চল আগে খেয়ে নিবি চল। অনুভব বিছানা ছেড়ে উঠে বসল। দেখল মেঝেতে আসন পাতা, আর সেখানে থালায় সাজানো কত খাবার। অনুভব আসনে না বসেই গোগ্রাস খেতে লাগলো। মহিলা হেসে বলল, ধীরে ধীরে খা বাবা, বিষম লেগে যাবে যে। অনুভব বিছানায় এসে বসেছে। মহিলা এক গ্লাস দুধ দিয়ে অনুভবকে বলল, সবটুকু খেয়ে নিবি বিনু, ফাঁকি দিলে চলবে না। অনুভব সবটুকু দুধ খেয়ে ফেলল। তারপর শুয়ে শুয়ে জিজ্ঞাসা করল, বিনুকে? মহিলা বিস্ময় হয়ে বলল, ও মা, নিজের নাম ভুলে গেছিস? বিনুকে চিনিস না? বিনু শহরে গেছে, আমাকে তৈরি থাকতে বলে গেছে, ও এসে আমাকে নিয়ে যাবে। মহিলা আরও অনেক কথা বলে গেল, কিন্তু অনুভবের সেসব কথা কানে ঢুকল না। খুব ঘুম পাচ্ছে। মহিলার কণ্ঠ অনুভবকে এক প্রকার গভীর ঘুম পাড়িয়ে দিল। অনুভবের ঘুম ভাঙল জানলা দিয়ে আসতে থাকা সূর্যের প্রখর কিরণে। দেখল একটা জীর্ণ ভগ্ন বাড়ির মেঝেতে শুয়ে আছে। কপালের উপর কিছু একটা ঠেকছে মনে হওয়াতে অনুভব চমকে উঠল। একটা কঙ্কালের হাত এখনো স্নেহের পরশ দিয়ে যাচ্ছে।